ইসমে আজমের অনেক পাওয়ার। এই কথাটা যখন শুনলেন, শোনার পরে এক বুজুর্গ ইসমে আজম জানতে চান। দুইজন ছাত্র হুজুরের কাছে গিয়ে বললেন যে হুজুর, ইসমে আজমটা আমাদেরকে শিখিয়ে দেন। যারা আল্লাহওয়ালা ওরা ইসমে আজমের বিষয়টা বা কোনো কিছু যেটা পাওয়ারফুল, মানুষের ক্ষতি হয়ে যাবে, এটা তাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত তাদেরকে এই ধরনের কিছু দিত না। দুইজনকে বলল, তোমরা ইসমে আজম যদি নিতে চাও তাহলে তোমরা আগামীকাল সকালবেলা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে এবং সারা দিন ধরে কি হলো ওই ঘটনাগুলো তোমরা আমাদের কাছে এসে বলতে হবে। তারপরে তোমাদেরকে ইসমে আজম দেওয়া যাবে কি যাবে না এটা আমি ভেবে দেখব। ওরা দুইজন ইসমে আজম যে কত পাওয়ারফুল, ওলট পালট করে দিতে পারে এ কথাটা তারা কি করলেন, তাই করলেন। সকাল হয়ে গেলেন, একটা রাস্তায় যে দাঁড়ালেন। দুইজন মিলে যুবক দাঁড়ানোর পরে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে তারা দুইজনকে। তো এখন সারা দিন ধরে যা ঘটবে তাদের চোখের সামনে এটা হুজুরের কাছে যে বলা লাগবে। সন্ধ্যা হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যাওয়ার পরে হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বললেন, তোমরা সারা দিনের যা কিছু তোমাদের চোখের সামনে হয়েছে এগুলো আমার সামনে বর্ণনা দাও। ওরা বললেন, হুজুর, খুঁটিনাটি অনেক কিছু ঘটেছে, কিন্তু অনেক কিছু না বলে একটা নজিরবিহীন ঘটনা, যেটা গরুর গাড়িতে একজন বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ, দেখলাম তিনি আসলেন জঙ্গলে, আসার পরে নিজে কুড়াল দিয়ে একটি গাছ কাটছেন। গাছ কাটার পরে ছোট ছোট করলেন, খড়ি বানালেন, দিয়ে গাড়িতে বোঝ করলেন। উনি বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে গাড়ি নিয়ে ফেরত যাবেন এমন সময় কিছু যুবক আসলেন। এই যুবক আসার পরে তাকে অ্যাটাক করলেন, ধরে নিলেন। ধরে নেওয়ার পরে ওর খড়িগুলো কেড়ে নিচ্ছে। উনি বলছেন, বাবা, এ খড়ি আমি বিক্রি করে চাউল কিনবো, পরিবার চলবে, আমার খড়ি কেড়ে নিও না। পাওয়ার, শক্তি, হাত থাকলে যে কাজ করতে হবে এটা ইসলামে এটা কি বলছে আপনি এক ভালো করে জানেন। মুমিনের দ্বারা ক্ষতি হয় না আরেক মুমিনের, এক মুসলমানের দ্বারা আরেক মুসলমানের ক্ষতি হবে না। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসতেছে যে এক মুমিন আরেক মুমিনের দেহে, এক মুমিন আরেক মুমিনের চোখ, এক মুমিন আরেক মুমিনের হাত। কেন? এক মুমিনের যদি চোখের ব্যথা হয় আরেক মুমিন অতটুকুই ব্যথা উপলব্ধি করতে পারলে সে মুমিন। আর একটা মুসলমানের যদি কোনো বিপদে পড়ে যায়, আর এক মুসলমান শোনার পরে যদি অতটুকু উপলব্ধি করতে না পারে, তাহলে বুঝতে হবে সে মুমিন নয়, মুনাফিক। এই জন্য এখানে বলছে স্বার্থের ব্যাঘাত হলেই তিনি তার খতম করে দিবে তাকে, এই জিনিস পাওয়ার থাকলে। বিভিন্ন প্রকার পাওয়ার, আগে তো ইসমে আজম, এখন তো আপনার বিভিন্ন পাওয়ার আছে, ক্ষমতা আছে, খাটাতে পারবেন। তো সম্মানিত হাজরিন, উনি বললেন যে তাকে বললেন, বাবারে, আমার বাড়িতে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, এটা বিক্রি করে আমি চাউল কিনে তাদের খাবারের ব্যবস্থা করব। ওরা কি কথা শোনে? ওরা তো জুলুম করে, অত্যাচার করেই মানুষের খাবার টেনে খাবার খায়। কোনো কথা না শুনেই তাকে পিটে ওই বৃদ্ধ মানুষটা দিচ্ছে না, সারা দিন ধরে কাঠ কেটেছে, বিক্রি করবে, দিয়ে চাউল কিনে খাবার খাবে, কিন্তু উনি চেষ্টা করছেন এই যুবকগুলো থেকে কাঠগুলো নিয়ে যাওয়া, কিন্তু যুবকগুলো তাকে তার খড়ি দিয়ে এত পিটানি দিল, তিনি কষ্টের বাইরে হয়ে গেলেন। সমস্ত খড়ি নিয়ে এলেন, বাড়ি গেলেন। যুবক
হুজুরকে যখন বললেন, যুবকেরা বলছেন, হুজুর আপনি যদি আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দাঁড়াতে না বলে আগেই যদি ইসমে আজমটা আমাদেরকে শিখিয়ে দিতেন, তাহলে আমরা ওই যুবকগুলোকে ইসমে আজম দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতাম। হুজুর বললেন, বাবারে, যাকে বিরুদ্ধ মানুষ দেখেছো যুবকেরা পিটতেছিল, সে আমার ওস্তাদ। সুবহানাল্লাহ, সে আমার ওস্তাদ। ওর কাছ থেকে আমি ইসমে আজম শিখেছি, ওর কাছ থেকে আমি ইসমে আজম শিখেছি। তাহলে উনি ইসমে আজম জানেন, ইসমে আজম উনি জানেন, জানার পরও ওকে এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, এত অত্যাচার করছে, তার বাড়ির খাবার অন্যটা কেড়ে নিচ্ছে, তবুও তিনি ইসমে আজম দিয়ে ওই যুবকগুলোকে শেষ করলো না। এজন্য সে বলল, তোমরা ফেল করেছো বাবা, এরকম পাওয়ারফুল শক্তি ইসমে আজম তোমরা নিও না, তোমাদের ধৈর্য নেই। মানুষ তোমাদের সাথে চলতে যে একটু ত্রুটি হইলেই সেকেন্ডের মধ্যেই তোমরা মানুষকে নষ্ট করে দিবা, অর্থাৎ তোমাদেরকে ইসমে আজম নেওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। হতে পারে তোমার সাথে চলতে যে, হতে পারে তোমার সাথে ত্রুটি হয়েছে, হতে পারে তোমার সাথে দুই কথা হয়েছে, হতে পারে তোমার সাথে লেনদেন ক্ষতি হয়েছে, কিন্তু তাই বলে তোমার ক্ষমতা থাকাকালীন তুমি যে শক্তি দেখাবা, পাওয়ারফুল করবা, ক্ষতি করবা, তাহলে এটা বলা হয়েছে মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে একজন ব্যক্তি, আব্দুল্লাহ বিন উবাই, তিনি হাত ধরে কালিমা পড়েছিলেন, দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তার সমস্ত লেবাসটা ছিল সুন্নতি লেবাস। রাসূল তার জানাজা দিয়েছিলেন, রাসূল তার নিজের পোশাক দিয়ে তার কাপড় দেওয়া হয়েছিল, যেটা কাফনের কাপড়, কিন্তু তবুও তার কবরের আযাব মাফ হয় নাই। কারণ ছিল তিনি মুনাফিক, কারণ তিনি মুনাফিক ছিল, চুগলখোর ছিল। এখানকার কথা ওখানে, এখানকার কথা ওখানে, দ্বন্দ্ব লাগার জন্য, ক্ষতি করার জন্য সব সময় লেগে থাকতেন। রাসূলের সমস্ত যতগুলো মাসওয়ারা হতো, এই মাসওয়ারাগুলো নিয়ে যে বাইরে তিনি প্রকাশ করত, দিয়ে রাসূলকে বেইজ্জতি করার জন্য অনেক কৌশল করত। এই জন্য বলা হয়েছে, তিনি রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ার পরও, রাসূলের পিছনে সালাত আদায় করার পরও, রাসূলের জানাজা পাওয়ার পরও আল্লাহ রাসূল জানাজা দিয়েছেন তার। আল্লাহ রাসূল নিজের পোশাক তাকে কাপড় দিয়েছেন, শেষ কাপড়টা, ওই কাপড় দেওয়ার পরও তার কবরের আযাব মাফ হয় নাই। একটাই কথা, তিনি মুনাফিক ছিলেন।